চলুন তো স্ক্যান্ড শব্দটা শেখা যাক একটা মজার গল্পের মধ্যে দিয়ে। এই যে আমিনকে দেখছেন, ও আজ ওর বোনের জন্য একটা কেক বানাতে চায়। কিন্তু একটা মুশকিল হয়ে গেল। রান্নাঘরে দেখল চিনি আর ময়দা দুটোই প্রায় নেই। তো এই যে কোনো কিছুর অভাব, এটাকে এক কথায় ইংরেজিতে কি বলা যায় বলুন তো? এই শব্দটাই হল স্ক্যান্ড, মানে যা দরকার তার চেয়ে অনেক কম বা অপর্যাপ্ত। এখন একটা জিনিস খেয়াল করুন, স্ক্যান্ড শব্দটার মধ্যে কিন্তু একটা নেই নেই ভাব আছে। মানে এটা দিয়ে কোনো জরুরি জিনিসের অভাব বা ঘাটতিটাকেই বড় করে দেখানো হয়। চলুন এবার রান্নাঘরের বাইরে বাস্তব জীবনে স্ক্যান্ড শব্দটা কিভাবে ব্যবহার হয় দেখি। যেমন ধরুন, টাকা পয়সার হিসেবের ক্ষেত্রে এই শব্দটা প্রায়ই কাজে লাগে। এই যে স্ক্যান্ড বাজেট দেখছেন, তার মানে প্রজেক্টের জন্য টাকা পয়সা যথেষ্ট ছিল না। আবার ধরুন, তথ্য বা কোনো বিবরণের অভাব বোঝাতেও কিন্তু স্ক্যান্ড ব্যবহার করা হয়। এখানে স্ক্যান্ড ডিটেলস মানে হলো রিপোর্টে খুবই অল্প মানে অপর্যাপ্ত তথ্য দেওয়া হয়েছে। আর হ্যাঁ, সময়ের ক্ষেত্রেও কিন্তু স্ক্যান্ড শব্দটা দারুণভাবে ব্যবহার করা যায়। স্ক্যান্ড টাইমের মানে হল দলটা প্রস্তুতির জন্য হাতে একদমই সময় পায়নি। তাহলে বুঝতেই পারছেন এই শব্দটা জানা থাকলে আমাদের কাজে কর্মে কতটা সুবিধা হয়। তাহলে চলুন যা যা শিখলাম এক নজরে চট করে দেখে নেওয়া যাক। সহজ কথায় স্ক্যান্ড মানে অপর্যাপ্ত। এটা একটা নেতিবাচক শব্দ, যেমন স্ক্যান্ড বাজেট বা স্ক্যান্ড টাইম। এই অনুভূতিটা মনে রাখলেই হবে, যখন দরকারি জিনিসটা যথেষ্ট পরিমাণে নেই, সেটাই হলো স্ক্যান্ড। এবার একটু ভাবা যাক, সম্প্রতি কোন জিনিসের খুব অভাব হতে পারে। ভাবলে শব্দটা মনে থাকবে,